নমস্কার, আপনারা কেমন আছেন? কণিকাজ ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি চারদিকে কুয়াশা একদম ভর্তি হয়ে গেছে। এবছর প্রথম দেখতে পেলাম কুয়াশা, আর কুয়াশা পড়াতে ঠান্ডাও বেশ পড়েছে। সকালবেলায় সমস্ত কাজ সেরে নিয়ে গরম গরম এক কাপ চা নিয়ে বারান্দাতেই বসলাম। একদিকে চা খাচ্ছি আর অন্যদিকে কুয়াশা দেখছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমরা একটা কাজে দিল্লি যাব বলে কিছু শুকনো খাবার কেনাকাটি করে নিয়েছি, আর মেয়ে সেটা আপনাদের দেখাচ্ছে। মেয়ে খুব আনন্দিত, কারণ কাজটা ওকে উপলক্ষ করে, তাই মেয়ে সব কিছু বেশ আনন্দের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছে। টুকিটাকি কিছু বিস্কুট, কেক, মুড়ি, ছাতু এইসব শুকনো খাবার কিনে নিয়ে এসছে ওর বাবা, যেটা ট্রেনে যেতে আসতে আমাদের কাজে লাগবে। দিল্লিতে যাওয়ার পথে রাস্তায় তো কেনাকাটি করে খাওয়াই হবে, কিন্তু তাও আমরা সবসময় কিছু না কিছু খাবার সঙ্গে রেখে দিই, কারণ কখন কি বিপদ আপদ হয় তো বলা যায় না। সেই জন্য সবসময় আমরা কিছু শুকনো খাবার ব্যাগের মধ্যে রেখে দিই, যাতে রাস্তায় কোনো অসুবিধে না হয়। আর মেয়ে যাচ্ছে, মেয়ে তো মাঝে মধ্যেই বলবে মা খিদে পাচ্ছে, এটা দাও ওটা দাও, তখন এইসব খাবারগুলো কিন্তু খুব কাজে লাগে। আর মুড়িও নিয়েছি সন্ধেবেলায় খাবার জন্য। বেশ ভালোভাবে কেনাকাটা করা হয়েছে। এবার দিল্লিতে যাবার দিন সকালবেলায় মেয়ে যাচ্ছে লোকনাথ ঠাকুরকে একটু মিষ্টি দিতে। আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পরেই আছে একটা লোকনাথ মন্দির, সেখানে মেয়ে যাচ্ছে। আর আমি দূর থেকেই ঠাকুরকে মনে মনে বলছি যে মেয়ে তোমার কাছে যাচ্ছে, তুমি মেয়ের মনের ইচ্ছা পূরণ করো, আর আমরা যেন ঠিকমতো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। দেখুন, সবসময় কিন্তু ঠাকুরকে আমরা স্মরণ করেই চলাফেরা করি, কারণ ঠাকুর ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। বিকেল 4:50 শিয়ালদা থেকে আমাদের ট্রেন। দুপুর 2টোর সময় আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমরা অনেকটা আগেই বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, কারণ আমরা জানি রাস্তায় যদি কোনো জ্যাম হয় বা ট্রেনের কোনো অসুবিধা হয়, সেই জন্য আমরা খুব আগে কিন্তু স্টেশনে পৌঁছে যাব। আর ওর বাবা একটা গাড়ি ঠিক করেছিল, সেটা করে আমরা স্টেশনে চলে গেছি। এবার স্টেশনে এসে পৌঁছলাম। স্টেশনের পাশে একটা ফুলের দোকান দেখে মেয়ে তো খুবই খুশি। মেয়ে বলছে আমি একটু ভিডিও করে নিই। এই সুন্দর মুহূর্তগুলোই কিন্তু ওর স্মৃতির পাতায় লেখা থাকবে চিরদিনের জন্য। এবার আমরা ট্রেনে করে শিয়ালদা পৌঁছে গেলাম। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই যে রাজধানী এক্সপ্রেস। আমি এখন ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। এবার আস্তে আস্তে ট্রেনের ভিতরে ঢুকলাম। আমাদের সিটে আমরা বসে পড়লাম। বেশ ভালোই লাগছে। বাড়ি থেকে আমরা রাতের খাবার তৈরি করে নিয়েছি। বাড়ির খাবার তৈরি করে নিয়েছি, তারও একটি কারণ আছে, যে মেয়ে একদমই ট্রেনে যে খাবারগুলো দেয় ভাত তরকারি, সেগুলো কিন্তু মেয়ে একদমই খেতে পারে না। ট্রেনে প্যান্টিকার থাকে, তার থেকে খাবার দেয়, কিন্তু তাও মেয়ে ওটা খেতে পারে না। মেয়ে একদম ভক্তি করে খেতে পারে না, বলে বাড়ি থেকে যা বানিয়ে আনবে আমি কিন্তু সেটাই ট্রেনে বসে খাবো। সেই জন্য আমরা বাড়ি থেকে পরোটা আর আলুর দম তৈরি করে নিয়েছি। খুব কিন্তু আমরা আনন্দ করে রাতের খাবারটা খেয়েছিলাম। দেখুন, মেয়ে আর আমি বসে আছি, আর অন্যদিকে ওর বাবা বসে আছে। এবার ট্রেনটি তার গন্তব্যে পৌঁছানোর জন্য পথ চলা শুরু করে দিল। সঙ্গে আমরাও। খুব মজা হচ্ছিল, আর মেয়ের তো খুবই আনন্দ হচ্ছিল। বেশ ট্রেনে করে ও আরাম করতে করতে যাচ্ছিল, আর সারাক্ষণ খালি বকবক করতে করতে যাচ্ছিল আমার সঙ্গে, মা এটা কি ওটা কি জিজ্ঞেস করে যাচ্ছিল। বেশ ভালোই লাগছিল। আর আমাদের কামরাটা ছিল কিন্তু খুবই ফাঁকা, কারণ দুজন লোক এখানে ওঠেনি। আর পরের দিন সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, সেটা খেয়ে আমরা চুপচাপ রেডি হয়ে বসে রইলাম নিউ দিল্লি স্টেশনে নামার জন্য।